পাঞ্চেত ও মাইথন দুটি জলধারা থেকে জল ছাড়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছে নদিয়ার ভাগীরথী নদীর তীরবর্তী একাধিক এলাকা। সূত্রের খবর, ঝাড়খণ্ডের বৃষ্টির জন্য মাইথন পাঞ্চেতের মতো ডিভিসির জলধারার থেকে জল ছাড়ার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর তীরবর্তী এলাকাগুলোতে হু হু করে বাড়ছে জল, ফলে আতঙ্কে রয়েছেন নদীর লাগোয়া স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ফেরিঘাটগুলো জলমগ্ন হয়ে পড়েছে। প্রসঙ্গত, নদিয়ার শান্তিপুরে ভাগীরথী নদীর তীরে বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট জলমগ্ন হওয়ার ফলে নৃসিংহপুর নতুন বাসস্ট্যান্ডেও দাঁড়িয়েছে জল, ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। নদিয়া থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায়ের রিপোর্ট, দি নিউজ 24। প্রচুর আতঙ্কিত, এই যে দুটো বাচ্চা নিয়ে যে কি করে যে থাকি, একটা কষ্টই আলাদা। সকালে তাও প্রায় একটু থমথমে ছিল জলের ভাব, তার খানিকক্ষণ বাদের থেকেই মানে আর কি একটু একটু করে অনেক কয়েকবারই জলে আর কি আমাদের মতন এরকম পরিস্থিতি বাড়ার ভাবটা প্রায় অনেকটাই বেশি, কারণ আমাদের তো কাজ পুরো টোটালি বন্ধ। যাও আমরা এগুলো দিয়ে একটু কাজকর্ম করে খেতাম, সেসব তো জল। আর আমাদের ধরো হস্তচালিত তাঁতের যা ব্যবস্থা সেসব আমরা করে খাই, সেসব তো এই জলের জন্য পুরো বন্ধ। আমার নাম মৌসুমী সরকার। বিগত দিনে আমি গেছিলাম সব পরিদর্শনে, সেখানে গিয়ে দেখলাম জল হালকা হালকা বেড়েছিল, কিন্তু কালকে রাত থেকে প্রচুর পরিমাণে জল বেড়েছে। এবং আজকেও আমি 7:30 পৌনে 8টার সময় গেছিলাম এবং যাওয়ার পরে দেখছি যে আকারে জল বেড়ে যাচ্ছে। জলের গতিবেগ খুব প্রখর এবং আশেপাশের মানুষকে এবং যারা যাত্রী রয়েছেন টোটো চালক থেকে অটো চালক সবাইকে আমি পরিদর্শনে গিয়ে বলে এসেছি যে এক জায়গায় নিজের সব পরিদর্শনে গিয়ে থেকে তোমাদের যাত্রীকে পরিষেবা দাও, এবং মানুষকে আমি সতর্ক করে এসেছি যে জল যদি বেড়ে যায় তারা যেন আশেপাশে স্কুল রয়েছে, সেগুলো স্কুল খোলার ব্যবস্থা রয়েছে, সেখানে গিয়ে যেন তারা থাকতে পারে। এবং যেহেতু আমার একটা এলাকা রয়েছে সেই পুলের পাড়া, সেই পুলের পাড়াতেও জলমগ্ন অবস্থা, এবং আমার নিজেরও এলাকা এবং আরেকটা পাড়া রয়েছে সেটা চৌধুরী পাড়া, সেটাও জলের তলায় মোটামুটি। এবং আমি কিছুক্ষণ আগে হেডমাস্টার মশাইকে ফোন করেছিলাম যে স্কুলটা আপাতত খুলে রাখার জন্য, এবং জলের যা গতিবেগ মনে হচ্ছে যে মোটামুটি একটা বন্যা প্লাবন এলাকা হয়ে যাবে আমাদের নৃসিংহপুরের বাজার পাড়া মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত। উৎসব মানেই খাওয়া দাওয়া, উৎসব মানেই নোনতা মিষ্টির সংমিশ্রণ। আর এবার আসন্ন শারদীয়া ও দীপাবলি উপলক্ষে কেক, পেস্ট্রি, বার্গার সহ বিভিন্ন ভ্যারাইটিস মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছে মঞ্জিনিস। জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানের আপ্যায়নে হাজির মঞ্জিনিস। আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে।